আজ উত্তরবঙ্গে কিন্তু মেগা জনসভা আপনারা জানেন, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, ওদিকে নরেন্দ্র মোদী। কোচবিহারে আজ জনসভার আগে গতকাল নরেন্দ্র মোদীর মুখে ফের শোনা গেল ইডির অ্যাটাচ করা টাকা ফেরতের প্রসঙ্গ। বুধবার পশ্চিমবঙ্গের বিজেপি বুথ কর্মীদের সঙ্গে অডিও কনফারেন্সে তিনি বলেন, কেউ চাকরির জন্য ঘুষ দিয়েছে বলে প্রমাণ হলে সেই টাকা ফেরানোর চেষ্টা করবেন তিনি। তাজা কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। आपको मालूम है ना, हमने जो यानी ईडी ने पश्चिम बंगाल में से जो करीब 3,000 करोड़ रुपया अटैच किया हुआ है। और मैंने कहा है कि भाई जरा ढूंढ के निकालो, किसी ने चाकरी के लिए रिश्वत दी, किसी ने 1 लाख रुपया दिया, किसी ने 50,000 दिया और हर एक का रेट था। तो मैंने कहा है कि पैसे उन गरीबों के अगर प्रूफ हो जाएगा कहाँ ये इसी का पैसा गया है तो उसको पैसा वापस दिलवाने वाला हूं मैं। हाँ, तो आप सबको बताइए, बंगाल के लोग भाजपा को एक नई उम्मीद की तरह देख रहे हैं। लेफ्ट, टीएमसी और कांग्रेस के बीच वहां तो दिखावे की लड़ाई हो रही है, वो तो अंदर से एक ही है सब लोग। भ्रष्टाचारियों का ये जो गठबंधन बन रहा है उसके विषय में लोग क्या कहते हैं। অন্যদিকে কুণাল ঘোষ বলছেন যে ভাবছি দিয়ে দেব বলছেন কেন, আপনাদের হাতে তো আইন ছিল, এতদিন দেননি কেন? শুনুন। প্রথম কথা, কেন দেননি? আপনারা সরকারে ছিলেন, আপনাদের হাতে আইন। বাংলায় যেমন এই কথাটা বলছেন, তিনি তো তামিলনাড়ুতেও একই কথা বলছেন, তিনি তো আর একটা রাজ্যে গিয়েও সেই একই কথা বলছেন। অর্থাৎ এই ইডির 3,000 কোটি টাকা ফেরতের ব্যাপারটা শুধু বাংলার নয়, তার মানে এটা সারা দেশের। তাহলে যদি 3,000 কোটি টাকাকে দেশের জনসংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে 21 টাকা 30 পয়সায় গিয়ে দাঁড়াচ্ছে। শীর্ষেন্দু, আমি 21 টাকা 30 পয়সার নির্বাচনী আচরণবিধির প্রসঙ্গে পরে আসছি, কিন্তু এখানে আমার বক্তব্য হচ্ছে যে আইন তৈরি করার সেই পদ্ধতি জটিল নাকি দীর্ঘতর নাকি সম্ভব সেটাও পরে, কিন্তু বক্তব্য হচ্ছে যে এই যে যারা ঘুষ দিয়ে চাকরি মানে চাকরির জন্য যারা ঘুষ দিয়েছিলেন যদি প্রমাণ করতে পারেন টাকা ফিরিয়ে দেওয়া হবে। প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতিটা দিচ্ছেন এতে যারা ঘুষ দিয়েছিলেন তারা আরো বেশি উৎসাহ পেয়ে যাবেন না? তো প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বিরোধীদের গিমিক মনে হতেই পারে, এটাই স্বাভাবিক, কিন্তু এইভাবে ইডির বাজেয়াপ্ত টাকা যে ফেরত দেওয়া যায় আমার জানা নেই। এক্স্যাক্টলি, আমি এখানে একটু শীর্ষেন্দু বাবু, আমি এইটাই আপনার কাছে জানতে চাইতাম যে ইডি তারা অ্যাটাচ করেছে যতক্ষণ না পর্যন্ত ট্রায়াল শেষ হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত কেউ দোষী সাব্যস্ত হচ্ছে বা হচ্ছে না, এই টাকা কেউ হাত দিতে পারে, সে দেশের প্রধানমন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, যেই হোক, কি করে সেটা সম্ভব? সেটা পারে না বলেই এরকম অনেক রকম আইনি বাধা আসতে পারে। তবে একটা জিনিস করা যেতে পারে যে যারা টাকা দিয়েছে এবং যারা টাকা নিয়েছে সেই মানুষজনদের খুঁজে যারা টাকা নিয়েছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই জায়গা থেকে যারা টাকা দিয়েছিল তাদের ফেরত দেওয়া যেতে পারে। চিহ্নিতকরণ আজকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যোগ্য প্রার্থীরা রাস্তায় বসে থাকবে আর অযোগ্য প্রার্থীরা চকডাস্টার নিয়ে ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করবে। ঘুষ দিয়েছিলেন চাকরিটার জন্য, কোথাও তারা এনকারেজমেন্ট পেয়ে যাবেন না? তারা তো চাকরিও পেলো, আবার নাকি টাকাও ফেরত পাবেন, সবই হবে। সেটা দুটো জিনিসই হবে, যারা টাকা দিয়েছে তো অপরাধ, অবশ্যই অপরাধ। তাহলে সেই জায়গাটা তো কোথাও ক্লারিফাই করছে না। কিন্তু এখানে রাহুল দা, এই যে 21 টাকা 30 পয়সা, কোথাও তার ক্লারিফিকেশন তো হয়েই গেল। এই যে এখনো তামিলনাড়ুর কথা বলছেন কুণাল ঘোষ, এখানে তো স্পষ্ট একেবারে এ রাজ্যের যারা বিজেপি কর্মী তাদের সঙ্গে 1-to-1 কনফারেন্সের যখন কথা হচ্ছে তখন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিচ্ছেন। প্রার্থী কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী তার সঙ্গে কথায় প্রতিশ্রুতি দিচ্ছেন, বোঝাই যাচ্ছে পশ্চিমবঙ্গের জন্য, এবং সকলকে বিলিয়ে দেবেন এমনটা বলছেন না। গরিব মানুষ যারা ঘুষ দিয়েছেন প্রমাণিত হলে তাদেরকে ফেরত দেবেন। তাহলে 21 টাকা 30 পয়সা কাটলো না? না না কুসুমিতা, কথাটা কুণাল যেটা বলেছে তুমি একটা কথা লক্ষ্য করে নিতে হবে। বলছে যেভাবে উনি এখানকার প্রার্থীকে বলছেন সেভাবে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রার্থীকে বলছেন। সুতরাং এখন এটা উনি বাংলার জন্য বলছেন, যদি এ রাজ্য থেকে ইডি অ্যাটাচ করে থাকে তাহলে সেটা এ রাজ্যে যারা ঘুষ দিয়েছেন যদি প্রমাণ করতে পারেন তাহলে ফেরত হবে। আমি মানলাম, খুব সাধুবাদ জানাচ্ছি আমি, প্রধানমন্ত্রী ফেরত দেবেন তো খুব ভালো কথা, বিলিয়ে দেবেন তো বলছেন না, কিন্তু কুসুমিতা উনি ফেরাবেন কিভাবে? প্রথম কথা, ফেরানোর আইনগত পন্থা নেই, ফেরাতে পারেন উনি বলতে পারেন না। কংগ্রেস 21 টাকা 30 পয়সার যে কোটানকোট হিসাবটা বের করেছে সেটা কি ঠিক? আমি তো বলি আদর্শ আচরণবিধি উনি মানেন না। আজকে দাঁড়িয়ে দিলীপ ঘোষের মতো রাজনৈতিক নেতারা যেভাবে আদর্শ আচরণবিধিকে মানছেন না তার প্রথম উৎসাহ তো প্রধানমন্ত্রী নিজে, তুমি নিজে তো মানেন না। প্রধানমন্ত্রীর কুর্সিতে বসে যেভাবে উনি যে কথা বলছেন, যে জুমলা দিচ্ছেন তো নাই, করেছে যে টাকা প্রধানমন্ত্রী হিসাবে, দেশের প্রধান হিসাবে উনি বলতে পারেন, সেই টাকা ফেরত দিতে পারেন, মানে শুধুই কি জুমলা? হি ইজ নট ইন এ পজিশন টু সে দিস। বিষয়টা ঠিক এরকম যে
আদর্শ আচরণবিধি লাগু হয়ে গেছে, প্রধানমন্ত্রী তার জায়গায় আছেন, প্রধানমন্ত্রী এই ধরনের মন্তব্য করতেই পারেন না এবং সবাই এটা বুঝছে, প্রত্যেকের কাছে পরিষ্কার এটা অ্যাবসলিউটলি একটা নির্বাচনী কৌশল। এবং প্রধানমন্ত্রী এর আগে একেবারে বেকার ছেলেদের চাকরি দেওয়ার কথা বলে যা যা প্রতিশ্রুতি দিয়েছেন সাধারণ মানুষের জন্য সেই প্রতিশ্রুতি রাখেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, আমি আস্তে আস্তে রেডিও শুনছিলাম যে কোনো জায়গায় তৃণমূলের অভিষেক বাবু বোধহয় বলেছেন এরকম একটা কথা যে 31শে ডিসেম্বরের মধ্যে চেক চলে যাবে ওই সবার মাথার উপরে ছাদ। সবই একটা নির্বাচনী প্রচার এবং একটা গিমিক। সাধারণ মানুষের জন্য কাজ করতে হলে সিরিয়াসলি ভাবা উচিত এবং এই ধরনের নির্বাচনী কৌশল থেকে নিজেদের বিরত থাকা উচিত। সবার কাছে আসবো, সাধারণ মানুষের চোখ কিন্তু ধীরে ধীরে খুলছে, কারণ গতকালই নরেন্দ্র মোদীর অডিও কনফারেন্সে বুথ কর্মীদের সঙ্গে যখন তিনি কথা বলেন তখন বিজেপি কর্মী বলছেন কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ করে রাখার প্রসঙ্গ। চটজলদি তার উত্তরে প্রচারে জোর দিতে বলছেন মোদী। ক্লারিফিকেশন কোথায় শুনুন। ये जो प्रधानमंत्री आवास योजना है ग्रामीण और जो मनरेगा प्रकल्प है 100 दिन के जो काम, अधिकांश लोग ही ये समझ रहा है कि केंद्रीय सरकार इस योजना में जो आने वाले रुपए है ये बंद करके रखा है। बताना पड़ेगा कि ये पैसे सब खा गए हैं, बीच में गलत किया है, हिसाब नहीं दिया है। पहले तो चिल्लाते थे लेकिन अब चुप हो गए। ये बात बताना चाहिए ताकि लोगों को विश्वास हो जाएगा। তার মানে সাধারণ মানুষকে বিশ্বাস করাতে হবে, প্রচারে বক্তব্যটাকে সামনে নিয়ে আসতে হবে। কিন্তু যে শ্বেতপত্রটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার চাইছেন সেটা যদি সরাসরি একেবারে ছাপিয়ে লিফলেট করে বিলি করে দেন সহজ হবে না আরো পদ্ধতিটা? ওরা কুসুমিতাদি, প্রথমত বিজেপি যেটা বলে সেটা করে। কোনো চারানার নেতা কিভাবে ব্যাখ্যা করলো এবং মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করলো সেটা দিয়ে দেশের প্রধানমন্ত্রী কি বলছেন সেই আঙ্গিকে বোঝাটা বা ধরাটা ঠিক হবে না। আর বারংবার বলছে প্রধানমন্ত্রী, আমাকে একটু বলে দিন প্রথমত ইয়ে ৩,০০০ কোটি টাকার বাজেয়াপ্তর ব্যাপারটা যেটা ইডির কথা উনি বলেছেন সেটা কিন্তু খালি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলেছেন। এবং উনি কি বলেছেন, উনি বলেছেন এমন আইন প্রণয়নের কথা ভাবা হচ্ছে যাতে এই টাকাটা কিন্তু কাজে লাগানো যায়। সেজন্য ভুলভাবে যে ব্যাখ্যা প্যানেলিস্টরা করেছেন কয়েকজন, সেটাকে আমি ধিক্কার জানাচ্ছি। আর তৃতীয়ত তৃণমূল কংগ্রেসের কর্মসংস্থানের কথা বলা হয়েছিল। আমি এই চ্যানেলে বসে আপনাদের স্টুডিওতে বসেই পরিষ্কার বলেছিলাম ওটা কর্মসংস্থানের কথা বলা হয়েছিল এবং এমএসএমই থেকে শুরু করে কর্মসংস্থান, আমি বারংবার বলছি কর্মসংস্থানের কথা বলা হচ্ছিল। আপনারা বাইট চালান তাহলে প্রমাণিত হয়ে যাবে। আরেকটা জিনিস বলি, কিন্তু একটা কথা তুমি বলো, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী এই রকম প্রতিশ্রুতি দিলেন, তুমি বলছো যে আইন নতুন করে প্রণয়ন করার কথা, চেষ্টা করার কথা প্রধানমন্ত্রী বলেছেন, বেশ। কিন্তু এই যে কথাটা এক্ষুনি আপনি শুনলেন যে একজন সাধারণ কর্মী, তিনি কিন্তু মানে বিজেপির কর্মী, তিনি কিন্তু প্রধানমন্ত্রীকে এই প্রশ্ন করলেন, কারণ এই বঙ্গের সাধারণ মানুষের মনে কিন্তু এই বিষয়টা গেঁথে গেছে, এই বিশ্বাসটা তারা করছেন কেন্দ্রীয় বঞ্চনা, তারা টাকা পাচ্ছেন না। তাহলে কি কোথাও ফাঁক রয়ে যাচ্ছে এখনো পর্যন্ত? গ্রাসরুট লেভেলে বিজেপির কর্মী নেতারা তারা এখনো এটা বোঝাতে পারছেন না যে কেন্দ্র সরকার কেন টাকা দিচ্ছে না। একদমই তা নয় দিদি, আমি বলে দিচ্ছি একদমই তা নয়। আপনাদের এই স্টুডিওতে আমরা বারংবার আলোচনা করেছি এবং আপনারাও তুলে ধরেছেন। তাই এই ঘুরিয়ে এই কথাটা যারা তৃণমূলীরা বলছে সেটা একদম পুরোপুরি নক্কারজনক। আমি বলছি আমাকে জিজ্ঞেস করতেই পারে যে এরকম একটা ন্যারেটিভ তৃণমূল সেট করার চেষ্টা করছে, আমাকে বলতে দিন দিদি, কাইন্ডলি আমাকে বলতে দিন। আমি বিজেপি মুখপাত্র হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া হয়নি রাজ্যের তরফে। 2,94,000 ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি 2021-এর পর থেকে এবং কোটি কোটি টাকা বাকি রয়েছে এবং এটা সাধারণ জনগণ জানে এবং আমাদের কর্মীরাও জানে। এবং সেই মিথ্যে ন্যারেটিভটা তৃণমূল কোন পর্যায়ে একটা আমি বলতে দিন, এই মিথ্যে ন্যারেটিভটা কোন পর্যায়ে এটা নিয়ে গিয়ে চালানোর চেষ্টা করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী। দিদি বলতে দিন কাইন্ডলি, রাজ্যের মুখ্যমন্ত্রী এই যে ক্যাগে উঠে এসছে ইউসি দেওয়া হয়নি, সাধারণ মানুষকে বোঝাতে হবে, প্রচারে সামনে নিয়ে আসুন প্রধানমন্ত্রী। এক মিনিট আমি শেষ করে নিই। তৃণমূল কংগ্রেস পাল্টা কি করছে? তৃণমূল কংগ্রেস কিন্তু চেকটা পাঠিয়ে দিচ্ছে অ্যাকাউন্টে।
তৃণমূল কংগ্রেস কিন্তু প্রতিশ্রুতি দিয়ে দিচ্ছে মাথার উপরে ছাদটা তৈরি হয়ে যাবে, এবং তারা এটা বোঝাতে সক্ষম হয়ে গেছে যে টাকাটা কেন্দ্র দিচ্ছে না, টাকাটা রাজ্য সরকার দিচ্ছে। টাকাটা রাজ্য সরকারও যদি দিতে না পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে দিয়ে দেবেন। এই ন্যারেটিভটা পৌঁছে দিতে পারবেন তো? হাতে মাত্র 15 দিন সময়। দেখুন, আবাস যোজনা 100 দিনের কাজ যেটা রয়েছে, এবং এরকম একাধিক প্রকল্প, গ্রাম সড়ক যোজনা থেকে শুরু করে সবকিছু, এগুলো কিন্তু কেন্দ্রের প্রকল্প, এবং কেন্দ্র টাকা পাঠায় রাজ্যকে। বোঝানোর জায়গায় আছে, তৃণমূল কংগ্রেস দেওয়ার জায়গায় পৌঁছে গেছে। না, ইমপ্লিমেন্টেড অ্যাজ পার ল। দিদি আমাকে বলতে দিন কাইন্ডলি। বলুন। হ্যাঁ, আমাকে বলতে দিন। আপনি যদি বারবার ইন্টারাপ্ট করেন। অ্যাজ পার ল অফ দ্য ল্যান্ড এই কেন্দ্রীয় প্রকল্পগুলো ইমপ্লিমেন্টেড হয় ভায়া স্টেট গভর্নমেন্ট। এখানে স্টেট গভর্নমেন্ট দুর্নীতি করেছে, সেই কারণে দেশের ল অনুযায়ী কিন্তু এই ধরনের তথ্য উঠে এসছে, এবং এই টাকাটা আটকে গেছে, পরিষ্কার কথা। আর আমাদের যদি কোনো কর্মী জিজ্ঞেস করে থাকেন, কোনো ভুল করেননি, কারণ আমি আবার বলছি, তৃণমূল কংগ্রেস ইচ্ছা করে একটা মিথ্যে ন্যারেটিভ। সবই বুঝলাম, কিন্তু মানুষের মনে তো সেটা গেঁথে গেছে। যদি মিথ্যে ন্যারেটিভই হয়, আপনারা কি সেটা বোঝাতে পারছেন? আমি এটাই জিজ্ঞেস করছি আপনাদের। তাহলে তৃণমূলকে চোর বলতো না, পাড়ায় পাড়ায় গেলে তৃণমূলকে তাড়া করতে হবে। যে প্রতিশ্রুতি পূরণ করছে শাসক দল, যে কনফিডেন্স তারা এই মুহূর্তে বিল্ড আপ করার চেষ্টা করছে, সেই কনফিডেন্সই বা কতটা বিল্ড আপ হচ্ছে? মুখ্যমন্ত্রী তো উত্তরবঙ্গে রয়েছেন, একদিকে ঝড় বিধ্বস্ত এলাকা, আর অন্যদিকে চালসার কাছে তিনি যখন গিয়েছেন সেখানেও কিন্তু সাধারণ মানুষ বলছেন রাস্তা খারাপ। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু তারা বলছেন ভোট হয়ে গেলে সবটাই তো ভুলে যাবেন। কোচবিহার এবং জলপাইগুড়িতে জোড়া জনসভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু গতকাল আমরা যেটা দেখলাম, চালসার কাছে আইভিল চা বাগানে তিনি গেলেন, চালসার জনসংযোগে বেরিয়ে চা দোকানে ঢুকে তিনি চা বানালেন, চা খাওয়ালেন সকলকে। কিন্তু সেখানে কি প্রশ্নের মুখোমুখি হলেন তিনি? সাধারণ মানুষ তাকে প্রশ্ন করলেন যে ভোট মিটলেই নেতারা তো সব ভুলে যান। মুখ্যমন্ত্রী আশ্বাস শুনে অভিযোগ করলেন চা বাগানের শ্রমিকরা। তিনি বললেন যা করেছি আমরাই করেছি, আর কেউ করেনি। অভিযোগ অস্বীকার করে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। मतलब पत्ती तोड़ने से फट जाता है ना, इसके बाद और बागान का परिस्थिति बहुत खराब है। खेती भी बंद हो गया, हम लोग क्या कर दिखाएगा? बोलिए कुछ क्या बंद हो गया? पानी मिल जाएगा आहिस्ता आहिस्ता, थोड़ा इंतजार करो, आहिस्ता आहिस्ता। बागान का परिस्थिति बहुत खराब है, खेती भी बंद हो गया, हम लोग क्या कर दिखाएगा? बोलिए बीजेपी सरकार बंद कर दिया, तो मैं वो लोगों को आज बुलाया। सुनो, अभी इलेक्शन का पहले हम कुछ नहीं, वोट का लिए तो नहीं होगा ना, वोट में होगा। हम तो आते जाता है, आप लोग कहाँ से अपनी पौड़े इलेक्शन ऐसा नहीं है। जो किया है सब हमने किया है, जो किया है हमने किया, और कुछ नहीं किया। পাল্টা শুভেন্দু অধিকারী কি অভিযোগ করছেন শুনুন। ঠিক কথাই বলেছে মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো উত্তরবঙ্গকে ঘৃণা করেন। আমার অনুরোধে রোটারি ক্লাব সেখানে পেশেন্টদেরকে কাপড় দিয়েছে, ফল দিয়েছে। আজকে একটা এনজিও 1000 মশারি দিয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী কালকে নেচেছেন। গৌতমবাবু, খোদ প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন যে বামেরা তারা এই চা শ্রমিকদের কথা শোনেনি, তৃণমূল কংগ্রেসও নজর দেয়নি, তৃণমূল কংগ্রেস জমি হাতিয়ে নিয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই পাট্টা বিলি করেছেন, আমরা দেখেছি চা সুন্দরী প্রকল্প রয়েছে, এবং তারপর এখন শুভেন্দু অধিকারী বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ বিরোধী। না, সে তো মানুষ দেখছে, বামেদের সরকার 34 ছিল, মানুষ উপলব্ধি করছে। কিন্তু বিষয় হচ্ছে দুটো, এক হচ্ছে আপনারা যে দেখালেন যেভাবে প্রধানমন্ত্রী আদর্শ নির্বাচন যে রীতিনীতি সেটাকে যেমন মান্যতা দেন না, যা খুশি বলা যায়, মুখ্যমন্ত্রীও ঠিক সেইভাবে বলছেন যা খুশি বলা যায়। না না, উনি প্রতিশ্রুতি দিচ্ছেন না, প্রতিশ্রুতি দিচ্ছেন না, বলছেন তো সবই তিনি করেছেন, মানে যা করেছেন তিনিই করেছেন। এটাও বললেন যে যেগুলো করা হয়নি, এবং যেগুলো করা হয়নি সেগুলোর জন্য একটা তার যে দায়, সেই দায়টা চাপিয়ে দিলেন অন্যদের কাঁধে। প্রশ্নটা সেটা না, প্রশ্নটা হচ্ছে একটা নির্বাচনে রাজনৈতিক দলগুলো তারা কি করতে পারে, কি করবে, তার একটা আগাম বক্তব্য মানুষের সামনে পেশ করে। এ তো হচ্ছে কি নির্বাচনকে সামনে রেখে অ্যাবসলিউট জুমলাবাজি। আচ্ছা, এই জায়গায় একদম অন্য কাছে এই জায়গায় উত্তরবঙ্গে 8খানা লোকসভা আসনের মধ্যে 7খানা বিজেপি। সেখানে জন বার্লা তার বাড়ি ঘেরাও করেছিলেন এই চা বাগান শ্রমিকরা। জন বার্লাকে সরিয়ে দিয়ে এবারে প্রার্থী করা হয়েছে মনোজ টিগ্গাকে। উত্তরবঙ্গ প্রীতি যদি এতই বিজেপির থেকে থাকবে, তাহলে জন বার্লা ভার্সেস মনোজ টিগ্গা লড়াইটা যেটা চলছে সেটাও তো চা শ্রমিকরা দেখছেন। কি উন্নয়ন হয়েছে যে জন বার্লার বাড়ি ঘেরাও করতে হয়েছিল চা শ্রমিকদের? এবং এখানে আরেকটাও অ্যাড করে দিচ্ছি, গতকালই যেটা আমরা শুনলাম যে প্রায় 10,000 ফ্যাক্টরি, একেবারে ছোট ছোট, একেবারে নিজস্ব যে ফ্যাক্টরি এই চা শ্রমিকরা করেছিলেন, ছোট ছোট চা বাগানের মালিক তারা মিলে যেটা করেছিলেন সেটা বন্ধ হয়ে গেছে। তো সেখানে বিজেপি সরকার কি করছে, কেন্দ্র কি করছে? তারা তো চা শ্রমিকদের অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। দেখুন, আমি একটা পরিসংখ্যান দিচ্ছি, এটা গ্লোবাল ফরেস্ট ওয়াচ বলে একটা সংস্থার পরিসংখ্যান।
2001 সাল থেকে 2022 সাল অবধি আমাদের রাজ্যে যে ডিফরেস্টেশন হয়েছে, জঙ্গল কাটা হয়েছে, তার মধ্যে হাইয়েস্ট জঙ্গল কাটা হয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে, রেকর্ড গাছ কাটা হয়েছে। এবং এর জন্য কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে যেভাবে গাছ কাটা হয়েছে তার জন্য বাম সরকার যেমনি দায়ী, তৃণমূল সরকারও দায়ী। একের পর এক পরিসংখ্যান কিন্তু রিসার্চে উঠে এসেছে। বিষয়টা হচ্ছে সাংসদ তো ওখানে মানে এরমভাবে প্রাতিষ্ঠানিক গাছ কাটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাড়া দিয়ে আটকাতে পারেন না, এটা তো প্রাতিষ্ঠানিকভাবে হয়। এই রিসার্চ ডেটা কিন্তু বিজেপির নয়, এটা কিন্তু একদম গ্লোবাল স্তরে ডেটা উঠে আসছে। আমি বারংবার বলছি তৃণমূল সরকারের তরফে যেটা করা হয়েছে উত্তরবঙ্গের সঙ্গে বঞ্চনা, উত্তরবঙ্গকে এভাবে ব্যবহার, উত্তরবঙ্গের ইকোলজিক্যাল ব্যালেন্সকে নষ্ট করে দেওয়া। কিছুদিন আগে দিদি কিছুদিন আগে আপনারা এই স্টুডিওতে দেখিয়েছেন তো যে একটা টর্নেডো এলো, এই যে র্যাপিড ডিফরেস্টেশন করা হলো, এই লার্জ স্কেল ডিফরেস্টেশন বা ইকোলজিক্যাল ব্যালেন্সকে নষ্ট করেছে এরা প্রাতিষ্ঠানিকভাবে। আপনি দেখুন জঙ্গল কেটে ওখানে রিসর্ট বানানো হয়েছে, সবই বুঝলাম, কিন্তু কেন্দ্র সরকার চা শ্রমিকদের জন্য কি করলো এই প্রশ্ন তো উঠবেই। দেখান, নাম করে দেখান, আপনারা খুঁজলেই পেয়ে যাবেন। এইটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। কেন্দ্র চা শ্রমিকদের তাহলে বটম লাইন এটাই হলো। আমি রাহুলদার কাছে যাই, তাহলে বটম লাইন হচ্ছে যে কেন্দ্রে ক্ষমতায় রয়েছে বিজেপি, কিন্তু এই মুহূর্তে মনরেগার টাকা তারা দিতে পারছে না, তার কারণ এখানে রাজ্য সরকার দুর্নীতি করেছে। কেন্দ্রে শাসন ক্ষমতায় রয়েছে বিজেপি, কিন্তু চা শ্রমিকদের উন্নতি তারা করতে পারছে না, কারণ এখানে ডিফরেস্টেশনের জন্য দায়ী হচ্ছে রাজ্য সরকার। তাহলে সেই বিজেপি সরকারই তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলেছেন এবং সেখানে প্রতিশ্রুতি আছে ইডি যে 3000 কোটি টাকা অ্যাটাচ করেছে সেগুলো কিন্তু আবার ফেরত দেওয়া হবে গরিব মানুষকে। বুঝতে পারছি নির্বাচন চলছে। আমি শেষ করি কথা একটা। উত্তরবঙ্গের ক্ষেত্রে বঞ্চনার কথা যখন বলতাম আমরা বারবার বলতাম যে 34 বছর ধরে বামরা রাজনৈতিক স্বার্থে উত্তরবঙ্গে ব্যবহার করেছে এবং যে কোনো রকম আন্দোলন বা যে কোনো রকম গণ্ডগোল সব বামরা লাগিয়েছে। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাল থেকে আরম্ভ করে যখন উনি মুখ্যমন্ত্রী হলেন, যতবার উত্তরবঙ্গে গেছেন বা পাহাড়ি অঞ্চলে সব শান্তিতে আছে। আমি শেষ করি, প্রথম আজকে বলি আমি কেউ যায়নি এতটা। আচ্ছা, এবং পরবর্তীকালে উত্তরকন্যা থেকে আরম্ভ করে শিলিগুড়িতে বারবার যা করেছে, তারপরে মানুষ আমি শেষ কি উন্নয়নটা কি হচ্ছে সেই খতিয়ানটা মাঝখানে বলিনি, আমি শেষ করি, আমি শেষ করে বলো তুমি। তারপরেও কিন্তু উত্তরবঙ্গের মানুষ মনে করছে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন না লোকসভায় দাঁড়িয়ে। তারা প্রতিটি ক্ষেত্রে প্রতিটি লোকসভা ক্ষেত্রে নির্বাচিত করেছেন বিজেপি সাংসদদের। আজকে দাঁড়িয়ে বিজেপি বলছে যে এই তুমি যে কারণগুলো বললে তার জন্য উন্নয়ন হচ্ছে না। বিজেপি সাংসদরা কি করছিল? বিজেপি সাংসদদের তহবিলে দাঁড়িয়ে টাকা কোথায় খরচা করছে? উন্নয়নটা কোথায় হয়েছে? ধন্যবাদ। খবর নিয়ে ফিরবো, আনন্দ সকালে সঙ্গে থাকবেন।